সাংবাদিকতার প্রশিক্ষণ ও গণমাধ্যম কর্মীদের মানোন্নয়নে রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি। যে প্রতিষ্ঠান সাংবাদিকদের সততা ও নিষ্ঠার দীক্ষা দেবার কথা, সেখানেই যেন সযত্নে গড়ে তোলা হয়েছে অনৈতিকতার এক অভয়ারণ্য। সাংবাদিকদের নাম ব্যবহার করে ভুয়া বিলের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পিআইবির বিরুদ্ধে। গেল বছরের 18 ও 19 ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব আয়োজনের নামে 4টি অনুষ্ঠান বাবদ খরচ দেখানো হয় 23,97,500 টাকা। যদিও ওই 2 দিন এমন কোনো কর্মসূচি ছিল না সেখানে, অথচ হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এসব ঘটনার সত্যতা জানতে সূত্র ধরে কথা হয় সময় টেলিভিশনের এক সময়ের ক্রীড়া সাংবাদিক মাহবুব রিমনের সঙ্গে। বর্তমানে তিনি অন্য প্রতিষ্ঠানে কাজ করলেও তার নাম ব্যবহার করে তুলে নেওয়া হয় টাকা। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, আমরা আসলে বিভিন্ন ধরনের প্রতারণার গল্প বলি, কিন্তু আমরা যখন আসলে প্রতারিত, কোনো অবস্থাতে এটা আমার সাক্ষ্য নেই। এবং এই যে অনুষ্ঠানের কথা বললেন, সেই অনুষ্ঠানের নামও আমি কখনো শুনিনি। অংশগ্রহণকারীর তালিকায় নিজেদের নাম ব্যবহারের মাধ্যমে জালিয়াতির ঘটনায় অবাক এমন আরও কয়েকজন সাংবাদিক। সেই কাগজের মধ্যে যে সিগনেচারটা দেওয়া হয়েছে, সেই সিগনেচারের সাথে আমার সিগনেচারের কোনো মিল নাই। শুধু আমার নাম নয়, সেখানে বেশ কয়েকজন রয়েছেন। মানে আমি যে সংগঠনে আছি, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেখান থেকে অনেক বড় বড় সাংবাদিকের নাম আমি ওখানে দেখেছি। এমন ঘটনা যারা ঘটিয়েছেন তাদের অবশ্যই তদন্তপূর্বক বিচার হওয়া উচিত। ভুয়া প্রশিক্ষক ও আলোচকের নাম ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। তালিকায় থাকা বাংলাভিশনের সাংবাদিক মাইনুল ইসলামের খোঁজ নিয়ে জানা যায়, ওই নামে কোনো সাংবাদিকই নেই টেলিভিশনটিতে। মাইনুল ইসলাম নামের আমাদের এখানে কোনো কর্মকর্তা বা কর্মচারী সাংবাদিক নামের কোনো ভাই কাজ করেন না। শুধু গণমাধ্যম কর্মী নয়, অনেক সময় অর্থ হাতিয়ে নিতে পিআইবি ব্যবহার করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য পেশাজীবীদের নাম পরিচয়ও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওবায়দুল হক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব মোর্শেদ সহ বেশ কয়েকজনের নামে ভুয়া ভাউচারে তোলা হয়েছে সম্মানী ভাতা। এই নামে কেউ নাই, ওবায়দুল হক না, এই নামে কোনো এক্সেন নেই। আপনাকে রিপোর্ট করতেছেন এটা নিয়ে? জি স্যার। একইভাবে সম্মানের তালিকায় থাকা এমনই একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শহীদুল্লাহ লিপন। সিগনেচারটা আমার না, আপনি নিশ্চিত থাকেন। আমার কাছে আসলে জিনিসটা আমাকে একজন পাঠিয়েছে, আমি খুব হাসছিলাম। আর লোক পেল না, শেষ পর্যন্ত আমার জন্য হয়ে গেছে। ঠিক এভাবেই তারুণ্যের উৎসবের নামে 4টি আয়োজনে সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজের অন্তত 4 শতাধিক ব্যক্তির নাম ব্যবহার করে 23,97,500 টাকা আত্মসাৎ করে অভিযোগের কাঠগড়ায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। বরাদ্দের এসব টাকা লেনদেন হয় সোনালী ব্যাংকের ভিকারুন্নেসা নুন শাখায়। 2025 সালের 29 ও 30 জুন 4টি চেকের মাধ্যমে প্রায় 24 লাখ টাকা তুলে নেন তারুণ্যের উৎসবের সমন্বয়কারী পিআইবির প্রশাসন শাখার পরিচালক গোলাম মোর্শেদ। এই যে গোলাম মোর্শেদ উনি তুলেছে। হ্যাঁ, এটা ক্লিয়ারিং হলে ক্লিয়ারিং লেখা থাকে, এই যে যেমন আমাদের এইটা একটা ক্লিয়ারিং হয়েছে, যে আউটওয়ার্ড ক্লিয়ারিং ব্যাচ, কিন্তু এটা হচ্ছে উনি উত্তোলন করছে 4টাই গোলাম মোর্শেদ। টাকা আত্মসাতের অভিযোগের বিষয়ে গোলাম মুর্শেদ দাবি করেন, এমন কোনো আয়োজনই ছিল না পিআইবিতে। 23,97,000 টাকা গেল কোথায়? আর এই যে চেকগুলোর উৎপত্তি কোথা থেকে? এগুলোর উৎপত্তি কোথা থেকে নয়, চেক তো নয়, কারো তো চেক পাইনি। প্রাপ্তি স্বীকারপত্র তো আমি বানিয়েছি। ধরেন আপনি বানালেন, আপনি গ্রহীতা স্বাক্ষর দিলেন, এটা কি ওবায়দুল হকের স্বাক্ষর? ওনারা তো অস্বীকার করছেন, সেটা তো আমি বলতেছি, সেটা তো একই কথা তো আমিও বলছি। তাহলে স্বাক্ষরটা কি আপনাদের? স্বাক্ষরটা কে দিচ্ছে? পুরো কাগজটাই ভুয়া? কোনটা? কাগজটাই ভুয়া। আচ্ছা, এই সংক্রান্ত বিষয়ে পিআইবিতে কিছু হয় না। তবে এসব বিষয়ে প্রকাশ্যে কিছু না বললেও সময় সংবাদের কাছে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ জানান, যা কিছু আলোচনায় পুরোটাই ষড়যন্ত্র। সময় টিভি রেসপেক্ট দিয়ে ফলে আমরা গুরুত্ব দিচ্ছি, নাহলে আমি কথাই বলতাম না। এই যে কাগজ, এটার সাথে অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই যে এই টাকাটার নামে এই কাগজগুলো প্রডিউস করা হয়েছে, এই কাগজগুলো ভুয়া। এটা হচ্ছে ডিজিকে সরাবো, কারণ ডিজি থাকলে তারা লুটপাট করতে পারে না। আমার এটা নিয়ে অনেক খুব রাগ, কষ্ট, তিক্ততা জন্ম হচ্ছে। আমি এটা নিয়ে অ্যাঙ্গার হচ্ছি না, আমি প্রশাসনিক ব্যবস্থা নিই। অনুষ্ঠান নিয়ে পিআইবির মহাপরিচালক ও পরিচালকের দ্বিমতের মধ্যেই হাতে হাড়ি ভাঙলেন সেই প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। দিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফের নানা অনিয়মের তথ্য। 800 সাংবাদিক
ক্ষেত্রে সম্মানী দেখানো হয়েছে যে 400 সাংবাদিক এখানে উপস্থিত নাই এবং তার যেসব স্বাক্ষর দেখানো হয়েছে সমস্ত জাল। উনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের নামে উনি সম্মানী পরিশোধের ব্যবস্থা করেছেন, যেটা ওই শিক্ষকরা ওই অনুষ্ঠানে উপস্থিত হন নাই এবং টাকা গ্রহণ করেন নাই। বিভিন্ন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা পেমেন্ট দেখানো হয়েছে, যেটা কোনো অস্তিত্ব নেই। অন্তর্বর্তী সরকারের সময় সাংবাদিকতায় আলো ছড়ানো এই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদের দায়িত্ব পেয়েছিলেন গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করা ফারুক ওয়াসিফ। তার নেতৃত্বে এমন অনিয়ম কোনোভাবেই মানতে পারছেন না গণমাধ্যম কর্মীরা। তিনি সহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও দুদককে সক্রিয় হওয়ার আহ্বান ভুক্তভোগী সাংবাদিকদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।